বিউটিফুল, অসাধারণ। এটা হচ্ছে আমার সিডলিং, মায়ের নামে এটা নামকরণ হয়ে গেছে, মাদার মঞ্জু বলে। আপনারই মায়ের নামে? হ্যাঁ, খুবই সুন্দর ফুল, খুব সুন্দর ফুল, তুলনাহীন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আবারও এসে পৌঁছেছি বিখ্যাত রোজারিয়ান স্বপন হালদার মহাশয়ের গোলাপের এই সমুদ্রে। শুধু গোলাপ চাষ করাই নয়, গোলাপের এভরিথিং নলেজ যার হাতের মুঠিতে, এবং নিত্য নতুন গোলাপ সৃষ্টি করা, অর্থাৎ একজন বিখ্যাত রোজ ব্রিডার হিসাবে আমরা স্বপনদাকে জানি। নমস্কার স্বপনদা। নমস্কার। নমস্কার। আমাদের দর্শকরা আপনার আগের ভিডিও দেখে একেবারে আপ্লুত, অনেক অনেক প্রশ্ন তাদের। আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব আপনার কাছ থেকে সেই প্রশ্নগুলোর উত্তর জানবার। এখন তো গরম পড়তে শুরু করলো, এই গরমের সময় গোলাপকে বাঁচিয়ে রাখা শীতের ভালো ফুল পাওয়ার একটা অন্যতম চাবিকাঠি। হ্যাঁ, একদম একদম একদম। কথা হচ্ছে এখন আমাদের সমস্ত রকম শো শেষ, ফুল দেখাও শেষ, ফুলের সময়ও শেষ। এখন গাছগুলোকে নেক্সট একদম কঠোর মানে গরম আসছে, এই গরমে বাঁচিয়ে রাখার জন্য এখন থেকেই পরিকল্পনা করে রাখতে হবে। তারপরে এই সময়টা আপনারা গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেরকম এই যে শুকনো মরা ডাল, এইগুলো, এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, একটু ডিপ করে চোখের আন্দাজে কেটে দিতে হবে। কেটে পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ রাখতে হবে। এই দেখুন, এইগুলোকে এই যে গোড়া থেকে একটু ডিপে কেটে দিলে ডালগুলো ভালো বেরোবে, এবং এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এই সময়টা খুব রোগ পোকার উপদ্রব হয়, যেরকম হচ্ছে আপনার মাইটসের আক্রমণ হয়, রেড মাকড়ের আক্রমণ হয়, মাকড় যেটা রেড স্পাইডার মাইটের আক্রমণ হয়। এইগুলোকে আপনাদের বাঁচাতে হবে। এই সময় ওষুধ ফাঙ্গিসাইড মানে রুটিন মাফিক মারতে হবে। যেরকম 2 রকমের ফাঙ্গিসাইড অল্টারনেটিভ করে আপনাদের মারতে হবে। আর যেটা ওষুধ, যেটা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ একবার মারতে হবে 4 দিন 5 দিন অন্তর। আর রেড মাইটের জন্য অ্যালকালাইন গ্রুপের একটা ওষুধ আপনারা জোগাড় করে ঠান্ডা জলের সাথে বিকেলবেলা আপনারা বরফ জল দিয়ে বিকেলবেলা আপনারা স্প্রে করবেন পাতার তলা থেকে, তাতে সুফল পাওয়া যাবে। এবং দিনে 3 বার 4 বার জল স্প্রে, ফোর্স দিয়ে জল স্প্রে করবেন, তাতে এই রেড মাইট, থিপস সবই কন্ট্রোলে থাকবে। চলে যাবে না পুরো, কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আপনার এই গাছগুলো তো রয়েছে ঘ্যাসে। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে তো জলটা খুব জরুরি। এক্ষেত্রে খুব জল জরুরি, কারণ এই সময় অন্তত 3 থেকে 4 বার জল লাগবে। আপনারা সেই জলের সাফিসিয়েন্ট ব্যবস্থাটা আপনারা করে রাখবেন। বাড়িতে না থাকলেও কিন্তু জল দেওয়ার ব্যবস্থাটা করে রাখতে হবে, কারণ সামনে গরম আসছে। এই গরমকালটা হচ্ছে ভাইটাল, খুবই ভাইটাল সময় এই সময়টা। আপনি বলছিলেন যে আপনার এখানে ফগার লাগানো আছে, কিন্তু ফগারে জল দেওয়া যথেষ্ট নয়। না, ব্যাপারটা হচ্ছে ফগারটা হচ্ছে সাময়িক, মানে অল্প বিস্তর, মানে আপনি বাড়ি থাকলেন না, কাউকে বললেন একটু দিয়ে দিতে, কিন্তু সাফিসিয়েন্ট জল কিন্তু এতে পাবে না। আপনাকে নিজের হাতে সাফিসিয়েন্ট জলটা ধরে ধরে গাছের চরিত্র বুঝে, গাছের ভলিউম বুঝে জলটা আপনাকে দিতে হবে। জলটা প্রচণ্ডই ভাইটাল আমাদের কাছে, প্রচণ্ড ভাইটাল, জলটা খুব ভাইটাল। সেই ব্যবস্থাটা আপনারা করবেন। গাছগুলোকে এইভাবে পরিষ্কার করবেন। আমরা তো এখনও চলছে, পার ডে 1-2 গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, না হলে গাছগুলো ডালপালা ছাড়বে না। এগুলোকে একটু ডিপ করে চোখের আইডিয়ায় আপনারা ভালো করে পরিষ্কার করে দেবেন এই সময়টা। এভাবে শীতের যে মূল ফ্লাসটা, সেটা তো আপনারা পুরো কেটে ফেলেছেন। পেয়ে গেছি। হ্যাঁ, আপনারা ফুল দেখায়, এখন গরম আসছে, আস্তে আস্তে গাছটাকে বাড়াতে হবে। তাই আপনার শুকনো পাতা, শুকনো ডাল, শুকনো ফুল, এইগুলো চোখের আইডিয়ায় ডিপ করে কেটে আপনাদের বাদ দিয়ে দিতে হবে।
মাঝে মাঝে যে একটা দুটো করে ফুল আসছে, তার কুড়িগুলো ফুলটা ফোটার পরেই আমরা কেটে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ফুলটা এই মোটামুটি এখনও তো 1 মাস আছে হাতে, ফেব্রুয়ারি মাসটা পুরো ফুলটা দেখে নেবেন। মার্চ মাসের ফার্স্ট উইক থেকেই আমরা ফুল কুড়ি সবই ছাটা শুরু করে দিই। কুড়িও তখন আর ফোটানো যাবে না? না না না, ফুলটা তখন মানে শোয়ে, যারা বাড়িতে গাছ করেন তারা রেখে দেবেন, দেখবেন কোনো অসুবিধা নেই। কিন্তু শোয়ে যারা আমরা যাই, সেক্ষেত্রে গাছটার এনার্জি ধরে রাখার জন্য ফুল এবং বার্ড সমস্তটাই মার্চ মাস থেকে নিয়ে নেক্সট সিজন পর্যন্ত আপনাকে ফেলে দিতে হবে। তাতে গাছের এনার্জিটা থাকবে, এনার্জিটা ধরে রাখবে, নেক্সট সিজনে ফুলটা ভালো পাওয়া যায়। এটা যারা শোয়ে যাবেন বা শোয়ের জন্য করবেন তাদের জন্য এটা। আর যারা বাড়িতে গাছ করবেন সারা বছর ফুল দেখুন না, কোনো ব্যাপার না, ফুল দেখুন, অসুবিধা নেই। স্বপনদা, আমরা তো এবারে আপনার এই ছাদ ভরা গোলাপ দেখে গেছি, তো এবারে অনেকগুলো পুরস্কার তো আপনি পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কি কি পুরস্কার পেয়েছেন এটা একটু দর্শক বন্ধুদের বলুন, কারণ তারা খুব আনন্দ পান। যেরকম আমরা অল ইন্ডিয়া হয়েছিল যা টাটা জামশেদপুরে, সেখানে আমি 7টা পুরস্কার পেয়েছি, তার মধ্যে 4টে ফার্স্ট, 2টো সেকেন্ড, একটা থার্ড পুরস্কারে ভরে গেছে ঘরে ট্রফিতে। এখন আর জায়গা নেই, নতুন করে ব্যবস্থা করতে হবে। আর এইখানে আমরা একটা ফুল দেখছি, দর্শক বন্ধুরা একটু গোলাপ ফুল দেখলে খুব খুশি হন। এটা কি ভ্যারাইটি? এটা গ্রে স্কট। গ্রে স্কট, খুবই ভালো পিঙ্ক ফুল, খুবই ভালো, বড় বড় ফুল হয়, প্রচণ্ড অ্যাট্রাকটিভ, খুব ভালো ভ্যারাইটি। আমার দর্শক বন্ধুরা যারা বিগিনার্স বা নতুন কিছু গোলাপ সংগ্রহ করতে চান বা ছাদে গোলাপ করতে চান, তারা যে ভ্যারাইটিগুলো করলে আগামী দিনে খুব ভালো রেজাল্ট পাবেন, আপনি আজকে আমাদের পরবর্তী একটি ভিডিও আমরা আজকেই করে নেব, সেটি পরে ছাড়বো। সেই ভ্যারাইটিগুলোর নামগুলো জানাবেন এবং কোথায় পাওয়া যায় আমরা সেই ঠিকানাটাও চেষ্টা করবো এই ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। স্বপনদা, তাহলে 4 বার মোটামুটি গরমের সময় জল দিতে হবে? হ্যাঁ, জল দিতে হবে এবং ফোর্স দিয়ে চান করিয়ে দিতে হবে, দিলে গাছটা ভালো থাকবে, এই আর কি। মানে যখন আমরা গাছটায় জল দেবো তখন কি পাতাটাকেও ভিজিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো গাছ স্নান করিয়ে হোর্সের মাধ্যমে স্নান করিয়ে ভিজিয়ে দিতে হবে এবং গোড়ায় লাগলে গোড়াতেও জল দিতে হবে। গোড়াতেও জল দিতে হবে? হ্যাঁ, গোড়াতেও দিতে হবে। আর এই যে মাইটস এবং থ্রিপস যা কিছু লাগছে তার জন্য যে আমরা ওষুধগুলো দিচ্ছি, একটা ওষুধ হচ্ছে ইমিডাক্লোরোপিড। হ্যাঁ, ইমিডাক্লোরোপিড তো বাজারে অ্যাভেলেবেল, এই যে কোনো কোম্পানির নিন, যে কোনো কোম্পানি নিন, কোনো অসুবিধা নেই। শুধু লেখা দেখে নেবেন, ডোজটা জেনে নেবেন ভালো করে। নামগুলো অনেক ক্ষেত্রে আলাদা হয়, শুধু আমার জেনেরিক নেম হ্যাঁ, ইমিডাক্লোরোপিড। এবার ইমিডাক্লোরোপিড কতটা দিতে হয় লিটারে? ওই তো লিটারে ওদের কোম্পানির গায়ে মানে বোতলের গায়ে থাকে, তাও মোটামুটি আমি বলে দিচ্ছি 1 ml পার লিটার ওয়াটার। 1 ml 1 ml 1 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন। হ্যাঁ, খুব গরমের সকাল 8টার আগে, আর না হলে বিকেল 5টার পরে আপনারা স্প্রে করবেন। রোদ্দুরে করবেন না, অনেক সময় পাতা জ্বলে যেতে পারে তলা থেকে। এরপরে যেটা রেড মাইটের জন্য আপনারা অ্যালকানাইন গ্রুপের ওষুধ আপনারা জোগাড় করে নেবেন, যেটা বরফ জলের সাথে আপনারা 5টার পরে, বিকেল 5টার পরে বরফ জলের সাথে পাতার তলা থেকে স্প্রে করবেন। তাতে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে। এবং এটা কিন্তু যে একবার করে দিলাম তা না, কন্টিনিউ করে যেতে হবে। 5 দিন 6 দিন পর পর আপনারা একবার ইমিডাক্লোরোপিড, একবার অ্যালকালাইন গ্রুপের ওষুধ, যে কোনো মানে রেড মাইটিসাইড, যে কোনো মাইটিসাইড ওষুধ আপনারা ইউজ করুন, তাতে ভালো রেজাল্ট। আর সঙ্গে আপনার 2 ধরনের ফাঙ্গিসাইড রেখে দিতে হবে। সেটা যে কোনো, মানে ধরুন ম্যানকোজেব বা M45 এই গ্রুপের ওষুধ আপনারা ইউজ করবেন। আর একটা লিকুইড কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা রেখে দেবেন। এবার অল্টারনেটিভ করে এটাও ফাঙ্গিসাইড বলতে কি কোম্পানির, মানে সেরকম কিছু নাম বলা যেতে পারে? এটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এই ফাঙ্গিসাইডগুলো কি ওই পেস্টিসাইডের সাথে তো মিশিয়ে করা যাবে না? না, মিশিয়ে না করাই ভালো, আলাদাভাবে করুন। একটু টাইম খাবে, দরকার নেই আপনারা আলাদাই করুন। কারণ কিছু কিছু ফাঙ্গিসাইড আছে কিছু কিছু ওষুধের সাথে ম্যাচ করে না। হ্যাঁ, কেমিক্যাল রিঅ্যাকশন হতে। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন ম্যানকোজেবটা অ্যালকালাইন গ্রুপের সাথে ম্যাচ করে না। এবার সবাই তো এটা জানতে পারেন না। হ্যাঁ,
অনেকে দেখেন না বা জানেন না, হঠাৎ নতুন যারা, তারা আলাদা করাই ভালো। আলাদা করাই ভালো। হ্যাঁ, একদম একদম আলাদা করাই ভালো। তো ওই ফাঙ্গিসাইডগুলো কোন সময় স্প্রে করা ভালো? ওই তো আপনার সকাল 8টার আগে, আর না হলে বিকেল, গরমের দিনে বিকেল 5টার পরে। বিকাল 5টার পরে। হ্যাঁ, সকালের দিকে করলেও সকালে 8টার আগে, 8টার আগে করতে হবে। হ্যাঁ, না মানে এরকম যে চড়া রোদ, না, 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 কোনো না। কিছু স্প্রে করা যাবে না। কোনো কিছু করা যাবে না, কারণ হচ্ছে আপনার এই সানলাইটে অনেক সময় পাতা ওষুধের রিয়াকশনে পুড়ে যেতে পারে, পাতা পুড়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং মানে হিতে বিপরীত। হ্যাঁ, না করাই ভালো, না করাই ভালো। আমি তো তাই করি, আমি সকাল 8টার আগে, না হলে বিকেল 5টার পরে। স্বপনদা, কতগুলো নতুন ভ্যারাইটি এবছর আবার তৈরি হবে? এবছর ট্রায়ালে আছে 10-12টা ভ্যারাইটি আছে ট্রায়ালে। তার মধ্যে আপনাকে তো একটা দেখিয়েছি, একটু দেখান দর্শক বন্ধুদের। আসুন, কি সুন্দর লাগছে ওটা। এই ফুলটা দেখান। এটা আপনি সিডলিং থেকে করলেন? হ্যাঁ, এই ফার্স্ট ফুল ফুটলো, প্রথম ফুল ফুটলো। দেখুন কালারটা খুবই সুন্দর কালার। এই বার্ডটাকেও নেবেন। ও বার্ড অবস্থায় দেখুন কত সুন্দর ওপেনিং, আর মাথায় একটা লাল বর্ডার। এটা তো মাত্র প্রথম ফুল ফুটাচ্ছে নাকি? হ্যাঁ, প্রথম ফুল। পরবর্তীকালে পেটালস তো অনেক বেড়ে যাবে। পেটালস বাড়বে, বার্ডিং করলে অনেক পেটাল বেড়ে যাবে। এটা ট্রায়ালে থাকবে এখনো 2 বছর, আরো 2 বছর পরে 2-3 নামকরণ হবে নাকি? মিনিমাম 3 বছর ট্রায়ালিং এর পরে নামকরণ হবে। আর ওখানে একটা ফুল ফুটেছে, ওটাও কি আপনারই তৈরি? ওইখানে একটা 4 ইঞ্চি পটে ফুল ফুটে আছে। হ্যাঁ, ওটাও দেখি একটু ফুলটা। হ্যাঁ, এটাও সিডলিং, অন রুটে আছে। অন রুটে রয়েছে, মানে এখনো বার্ডিংই হয়নি? না 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 না, এরও নামকরণের তো এখনো প্রশ্ন নেই? হ্যাঁ, না না, এখনো ট্রায়াল চলবে। এখানে যে কিছু গাছ দেখছি, এগুলো কি নতুন লাগালেন? হ্যাঁ, নতুন লাগালাম। এখানে আমার ভ্যারাইটি আছে, সঞ্জয়দার ভ্যারাইটি আছে, কিছু বিদেশি ভ্যারাইটিও আছে। এত সুন্দর পাতা আপনার গোলাপে, ঝকঝকে পাতা। এটা কি শুধু ওই নিয়মিত ওষুধটা সঠিকভাবে পাচ্ছে বলে? নিয়মিত ওষুধ, জল স্প্রে, তার উপরেই নির্ভর করছে। আর খাবার? খাবার তো জল ওষুধ হলে মোটামুটি নর্মাল খাবারই, এনপিকে নর্মালি হয়ে যায়। এটা কি? এইটা বিদেশি ফুল, একটা পিটার ফ্র্যাঙ্কফেল্ড বলে। পিটার ফ্র্যাঙ্কফেল্ড। অনেক বড় ফুল। খুব সুন্দর কালার। এটা আমি এনেছি ওই সিডলিং করার জন্য, মানে সিড করার জন্য, মানে ক্রস করার জন্য নিয়ে এসেছি। এটা আগে করেছি, আমার বড় গাছ দিয়ে দিয়েছি, এখন জাস্ট এটা সিডলিং করার জন্য এনেছি। ক্রস, এই যে ক্রস করার ক্ষেত্রে আপনি মাদার ফাদার সমস্ত নির্বাচন করেন? না, জোগাড় করতে হয়। জোগাড় করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী কালার চাইছি, কী ধরনের ফুল চাইছি, তার উপরে আমার কালেকশন করতে হয়। আচ্ছা, এইখানে যে ভ্যারাইটিগুলো আপনি লাগিয়েছেন, সেগুলো কি নাম বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটুখানি মানে বলতে পারবেন, মানে বললে আর কি দর্শক বন্ধুরা জানতে পারবে। বলতে তো পারবেন? অবশ্যই অবশ্যই। এইটা কি ভ্যারাইটি? এইটা হচ্ছে আমাদের দাদারই ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার গিয়ে মিসেস অর্পিতা। মিসেস অর্পিতা। হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা? এইটাও দাদার ভ্যারাইটি। এইটা হলুদ ইয়েলো কালারের ফুল হয়, মাই ফ্রেন্ড দেবনাথ। দাদার ফ্রেন্ড দেবনাথ। হ্যাঁ, দারুণ ফুল, হলুদ ফুল, ইয়েলো ফুল, বুঝেছেন? তারপরে এইটাও নামকরণ হয়নি, এটা আমার একটা ভ্যারাইটি, খুবই ভালো লাল রঙের লাল ফুল। এইটা সিডলিং আর কি, অন রুটে আছে। অন রুটে আছে। এটা বার্ডিং বাঁধা হয়েছে, ফুল দেখতে হবে আরও কিছুদিন, তারপরে গিয়ে এইটা গ্রে স্কটের একটা বাচ্চা। গ্রে স্কটের বাচ্চা। এইটা রকস্টার। মানে ভালো গোলাপ করতে গেলে এরকম সুন্দর পাতাটাকে রাখার দরকার। একদম একদম একদম। এই প্রাণবন্ত পাতা। হ্যাঁ, এটা তো আপনাকে খুব প্রাণবন্ত পাতা। এই একটা আছে আমার ভ্যারাইটি নারায়ণ দেবনাথ।
এটা তো আপনার বিখ্যাত একটি ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ দেবনাথ। খুব সুন্দর ফুল। আর এটা ওইটা হোয়াইট অ্যাভালেন্স। হোয়াইট অ্যাভালেন্স। এই পিচ অ্যাভালেন্স। পিচ অ্যাভালেন্স, মানে এই দুটো গাছ তো খুবই ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে আছে মুনস্টোন। মুনস্টোন, এই দুটো, এইটা একটা মিনিয়েচার আমার নিজের ব্রিডিং করা ভ্যারাইটি, বার্ডিং করা এটা। এই দুটোই? দুটোই। এই একটা খুব সুন্দর কালার ফুলের। মিনিয়েচার গোলাপ করা কি একটু কঠিন? না না, এ সব থেকে সহজ। সব থেকে সহজ? হ্যাঁ, মিনিয়েচার গোলাপ সব থেকে সহজ। জংলি গাছের মতো। ও, জংলি গাছের মতো। ও আরাম, প্রচুর ফুল দেয়। প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল, প্রচুর। আমরা যে বিভিন্ন শোয়ের মাঠে সদাবাহার যে ভ্যারাইটিটাকে দেখি, ওটা তো ফ্লোরিবান্ডার মধ্যে। হ্যাঁ, ফ্লোরিবান্ডা। তা ফ্লোরিবান্ডাও কি করা সহজ? হ্যাঁ, ফ্লোরিবান্ডা সহজ। ফ্লোরিবান্ডা, এই যে নারায়ণ দেবনাথ ফুলের কালারটা দেখুন, এও তো ফ্লোরিবান্ডা। নারায়ণ দেবনাথ, এই যে ওইখানে আপনার নারায়ণ দেবনাথ চারা গাছ ওখানে দেখালাম। আর এই যে হচ্ছে ভ্যারাইটিটা, এই হচ্ছে নারায়ণ দেবনাথ। আগুনে কালার, খুবই ভালো, অসাধারণ। অসাধারণ। আর এরকম বাঞ্চ হয়ে ফুলগুলো আসে একসাথে অনেক। এই তো, তার মানে তো ফ্লোরিবান্ডা। হ্যাঁ, তাই ফ্লোরিবান্ডা। আচ্ছা, এই যে গোলাপের যে ভ্যারাইটিগুলো রয়েছে, প্রথম হচ্ছে আপনার এইচটি। হ্যাঁ, এসটি হচ্ছে বড় ফুল। বড় ফুল। তারপরে হচ্ছে ফ্লোরিবান্ডা। ফ্লোরিবান্ডা, তারপরে হচ্ছে মিনিয়েচার। মিনিয়েচার। আর একটা যে পলিয়ান্থা। হ্যাঁ, মানে একটা করে সিঙ্গেল পাপড়ি, তাই তো? না, ওরকম ব্যাপার না। পলিয়ান্থাও ডবল পাপড়িও হতে পারে। ও, ডবল পাপড়িও পলিয়ান্থা হতে পারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই মোটামুটি 4টে প্রজাতির আমরা গোলাপ সাধারণত দেখতে পাই, সহজে দেখতে পাই। সহজে দেখতে পাই। হ্যাঁ, এখানে যে এরকম হলুদ ফুলগুলো ফুটে আছে, এইটা আমার ভ্যারাইটি। আপনারই ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, এটা ব্রাদার তপন। ব্রাদার তপন, খুব সুন্দর ফুল, আমার ভাইয়ের নামে। আরও সিডলিং আছে ওইখানে দেখুন, সব ট্রায়ালে আছে। ওই যে ছোট ছোট, এগুলো সব ট্রায়ালে করেছেন? ট্রায়ালে রয়েছে ছোট ছোট। মানে গোলাপ একটা ফুল টাইম যত্ন আশা করে। একদম। আপনি সার্ভিস করে তারপরে এত সুন্দর গোলাপ করেন আর এত নতুন নতুন ভ্যারাইটি তৈরি করছেন, এটা আমাদের প্রশংসা নয়, এটা আমাদের একটা বিরল দৃষ্টান্ত। এটা কি গোলাপ? এটা সুইট অ্যাভালেন্স। সুইট অ্যাভালাঞ্চ। এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে কেটে ফেলাটা খুব জরুরি। হ্যাঁ, না হলে গাছ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গোলাপ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। চোখের আইডিয়ায় ডালগুলো কাটবেন, এই সময় শেপটা করে নেবেন গাছের। আচ্ছা, আপনি যে গোলাপের বীজ তৈরি করেন, এই যে আমি যদি ফুলটাকে এখানে গাছে রেখে দিই, তাহলে কি বীজ তৈরি হয়ে যাবে? না না না, ও, হবে না। কিছু, হ্যাঁ, ওপিসিডও হয়, কিছু নিজে থেকেও হয়। সেক্ষেত্রে ভালো ভ্যারাইটি আপনি পাবেন না। দুটো ফুলের ক্রস করে যে ফুলটা আসবে, সেটার কোয়ালিটি, মান ভালো আসে। ওপিসিডও অনেকে, ওপিসিডও বীজ চারা করা যায়, কিন্তু অতটা আপনি খাটনি করা বেকার হয়ে যেতে পারে। মানে সিড কালেক্ট অনেক 2 বছর 3 বছর দেখলেন, লাস্টে দেখা গেল ফুলটা ভালো না। কিন্তু ক্রসের ক্ষেত্রে কিন্তু ভালো মানের ফুল আশা করা যেতেই পারে। স্বপনদা, বিভিন্ন জায়গাতে এই ঘ্যাসের গোলাপ চাষ করার ক্ষেত্রে কিছু ফর্মুলেশন আছে, যে এই সাথে এই পরিমাণে দিয়ে সারটা বানানো এবং সেটাকে গাছের গোড়ায় নিয়মিত দেয়া। আপনি যদি আমাদের সেই সারটা বলেন, কারণ অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক রকম সার কিনে আনছেন, বাড়িতে সার কেজির পর কেজি জোগাড় করছেন, তারপরে দেখা যাচ্ছে গাছটা আর কোনো মতে ঠিক মতো হচ্ছে না। দেখুন, এখন ম্যাক্সিমামটাই রেডিমেড সারটা পাওয়া যায়। আপনারা টিপিল, মানে এনপিকে টিপিল 20টা আপনারা ইউজ করতে পারেন। মানে 20 যেটা পাওয়া যায়, 20 প্রথমে একটা ব্যালেন্স খাওয়ার, প্রথমে যে গাছটাকে আপনি প্রথমে লাগালেন 1261 মোটামুটি 1 মাস দিলেন। 1 মাস দেওয়ার পরে, মানে আমি গাছটাকে যখন বসাচ্ছি নতুন করে একটা চারা গাছ এনে, হ্যাঁ, তখন আমি কি 1261 দেওয়া শুরু করবো? হ্যাঁ, অন্তত 10-12 দিন গাছটাকে ছায়ায় রাখবেন। স্টেবল কন্ডিশনে যখন আসবেন, তখনই খাওয়ারটা শুরু করতে হবে। 1261 দিলেন। 1261টা কতদিন দেবে? সপ্তাহে 2 বার দেবেন। হাফ গ্রাম করে। হ্যাঁ, দিলেন।
মোটামুটি 1 মাস হয়ে গেল, 1 মাস পর থেকে আপনি ট্রিপল 19 ট্রিপল 20 ট্রিপল 19 বা ট্রিপল 20 ওটা 1/2 গ্রাম, সঙ্গে 0.25 গ্রাম হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে গাছটাকে তৈরি করুন, ঠিক আছে। আর আমাদের একটা রোজ কেয়ার গ্রুপ আছে, ওখানে আমাদের দাদা যার ফর্মুলায় আমরা গাছ করি, দাদার একটা ভাগ দেওয়া রয়েছে, ওটা দেবেন, ওটা দেবেন, বাস তাতেই কাজ হবে। আর মাঝে মাঝে একটু খোল জল দেবেন পাতলা করে, 15 দিন বা 7 দিন অন্তর একবার করে। আর ওষুধ পেস্টিসাইড ফাঙ্গিসাইড তো বলেই দিলাম, এই দিয়ে করুন, দেখবেন বছরের শেষে গিয়ে অন্তত ভালো গোলাপ পাবেন আপনারা। স্বপন, এই গোলাপের যে সর্ষের খোল বা বাদাম খোল, এই যে খোলগুলো পচা জল দিতে বলছেন, সেক্ষেত্রে কি সর্ষের খোল পচা জল দেওয়া যাবে না বাদাম খোল জল দিতে হবে? সর্ষের খোলই তো সর্ষের খোল দেবেন। বাদাম খোল সিজনে এখন তো পাওয়া যায় না বেশি, দামও বেশি। যে হ্যাবব যে রেজাল্ট ভালো হয় তা আমি বলবো না, আমি নিজেও ইউজ করে দেখেছি। আপনারা সর্ষের খোলই দিয়ে যাবেন। ও সর্ষের খোল দেওয়া যাবে? হ্যাঁ, সর্ষের খোল পচা জল মানেই তো সর্ষের খোল। হ্যাঁ, সর্ষের খোলই আমরা ছোট থেকে দিয়ে আসছি। ওটাই পাতলা করে দেবেন, লিকার চা যেরকম, 4-5 দিন পচিয়ে নিয়ে পাতলা করে আপনারা ছেঁকে নিয়ে, প্রথমে কদিন দেবেন না ছেঁকে, তারপরে ছেঁকে নিয়ে দেবেন, তাতে রেজাল্ট দেখবেন ভালো হবে। আচ্ছা, অনেকে যে সর্ষের খোলের পচার মধ্যে বিভিন্ন মাছ টাছ সব একসাথে পচান, সেরকম কি দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। ও মাছ পচা অনেকে দেয়, কিন্তু গোলাপে আমি তো দিই না। আপনি দেননি? আমি কখনো দিই না, আমার পছন্দও না, কি হয় জানি না। আমার খোলেই কাজ হয়, আমি খোল দিয়েই সর্ষের খোলেই কাজ হয়, আমি সর্ষের খোলই দিই। আপনার মাথার উপরে এই 3-4টি বোধহয় ফুল একসাথে ফুটে আছে। এইটা লাল ফুল, খুব ভালো। কত হাইট গাছটার? বিগ রেড বলে, বিগ রেড। আর এই গাছটা তো অনেক পুরাতন। না, বেশি পুরাতন না। বেশি পুরাতন না, 3 বছর। তা 3 বছর, কিন্তু খুব ভালো গঠন, কত মোটা মোটা কাণ্ডগুলো। বিগ রেড, এটাও কি সোয়ার মাঠে যায়? হ্যাঁ, এবছর গেছিল তো বেঙ্গল রোজ সোসাইটির মাঠে। আর লালটা খুব মিষ্টি লাল। হ্যাঁ, একটু আমি কোনা করে ধরুন। খুব সুন্দর। স্বপন দা, এইটা তো আমরা দেখাইনি আগে, বোধহয় না দেখিয়েছিলাম আগের ভিডিওতে? না, দেখানো হয়নি। এটা কি নাম? এইটা পার্পেল কালারের, এটার নামটা আমি ঠিক ভুলে গেছি, বুঝলেন তো। আমরা এখানে দুটো গাছকে আপনি লাগিয়ে রেখেছেন। যখন আমরা কোনো নার্সারি থেকে গাছ কিনি, তখন সেগুলো তুষের মধ্যে থাকে। হ্যাঁ। তাহলে আমরা প্রথমে এনে গাছটার ওই তুষটাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলবো। আপনার ওই তুষটাকে, প্লাস্টিকটা দেখবেন ক্যারি প্যাকেটে থাকে, কালো রঙের ক্যারি ব্যাগে, মানে ক্যারি ব্যাগ না, ওটাকে প্লাস্টিকের পটের মতো ক্যারিতে থাকে, কালো রঙের প্লাস্টিকের গ্রো ব্যাগে। গ্রো ব্যাগে ওটাকে আপনারা কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে কেটে আস্তে করে বার করে নিন। তুষটাকে হালকা করে গোড়াটা ধরে ঝেড়ে নিন, বালতির কোনো নোংরা জিনিসের উপরে বা বালতির মধ্যে ঝেড়ে নিয়ে। ভিতরে একটা মাটির যে ডেলা থাকে, ওটাকেও কি? এইবার না, শুনুন, ওই মাটির ডেলা সমেত একটা বালতিতে জল নেবেন, নিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখুন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে গাছের গোড়াটাকে শক্ত করে ধরে আস্তে আস্তে করে মাটির গুলটাকে ছাড়িয়ে নিন। ওই জলের মধ্যে আস্তে আস্তে ধুয়ে আপনারা ছাড়িয়ে নিন। ছাড়িয়ে নেওয়ার পরে আপনি ফাঙ্গিসাইডে কার্বানডিজাম বা M45-এর মধ্যে আপনারা 10-15 মিনিট ওই ধোয়া অবস্থায় গাছটিকে গোড়াটা ভিজিয়ে রেখে দিন। 10-15 মিনিট রাখার পরে এইবার একটা গাছের সাইজ অনুযায়ী মোটামুটি 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টব নতুন ঘ্যাস জোগাড় রাখুন। এবারে 10-15 মিনিট পরে গাছটা হয়ে যাওয়ার পরে আপনি টবের মধ্যে হাফ ঘ্যাস ভরে একটু ভার্মি কম্পোস্ট চারিদিক দিয়ে একটু বন্ডাস দিয়ে নিন। দিয়ে এবার গাছটাকে সমান করে বসিয়ে এইভাবে গোড়াটাকে ধরে চারিদিক দিয়ে ঘ্যাস দিয়ে জাম দিন। দেওয়ার পরে উপরে আর একটু ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিয়ে জল দিয়ে পুরো ভাসিয়ে জল দিয়ে গাছটাকে
মোটামুটি 10 থেকে 12 দিন ছাওয়ায় রাখুন। এই আপনি ঘরের ভিতরে এনে রেখেছেন? এই এরকম রোদ্দুর হলে ঘরের ভিতর, নাহলে ছায়াযুক্ত জায়গায় বাইরে রাখলেও হবে, কিন্তু ছায়া থাকতে হবে। গাছটা যখনই স্টেবল কন্ডিশনে আসবে তারপরে আপনারা রোদে দিন। এই গাছটা যেমন বোঝা যাচ্ছে স্টেবল হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। কতদিন আগে লাগানো? এটা তাও 4 দিন। 4 দিনেই গাছটা ধরে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতা একেবারে টান টান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবারে কতদিন পরে আপনি বার করবেন? আরো 4-5 দিন? আরও 3-4 দিন পর বা 5-6 দিন এরকম রাখবো ছায়াযুক্ত জায়গায়। এখন 2-3 দিন পরে আমি বাইরে বার করে দেবো, কিন্তু ছায়া বড় গাছের তলায় রেখে দেবো, বড় গোলাপ গাছের তলায় রাখবো। সকালে হালকা রোদ পাবে, আবার সারাদিন ছায়ায় থাকবে। এই করে করে 10-12 দিন আপনাকে গাছটাকে নজরে রাখতে হবে। মানে ওকে ধীরে ধীরে সইয়ে নিতে হবে। ইয়েস, ধীরে ধীরে সইয়ে নেওয়ার পরে এইবার আপনি একে আস্তে আস্তে ফিডিংয়ে নিয়ে আসতে হবে, খাবার চালু করতে হবে। কিন্তু 10-12 দিনের আগে আপনারা কখনোই খাবার দেবেন না, কারণ একটা গাছকে আপনি ন্যাকেট করে ধুয়ে লাগাচ্ছেন, পরের দিন থেকেই খাবার চার্জ করতে বলছে অনেকে, কিন্তু খাবার আপনারা একদমই দেবেন না। মানে নতুন লাগানো গাছে যখন শিকড়ই ছড়ায়নি তখন সার দিলে তো গাছটা ক্ষতি হয়ে যেত। সার, ওর নতুন রুট জ্বলে যাবে, ও তো নিতে পারবে না। কারণ ওকে তো আপনি ধুয়ে ওনার 80% শিকড় ধুলে পরে, গাছটাকে ধুলে পরে 80% শিকড় বেরিয়ে চলে যায়, ছিঁড়ে বেরিয়ে চলে যায়। তারপরের দিন থেকে সে কি করে খাবে? খাবারটা সে খেতে পারবে না। এই গাছটাকে এবার রুট ডেভেলপমেন্টের জন্য আমি একটা খাবার বলছি। তাহলে স্বপনদা, গাছ স্টেবল হয়ে গেছে, পাতা শক্ত হয়ে গেছে, পূর্ণ রোদে আমরা দিয়ে দিয়েছি চারা গাছ। দেখুন চারা গাছ এই তো 15 দিন হয়ে গেছে, চারা গাছ স্টেবল হয়ে গেছে। দেখুন এই একটা গাছ মোটামুটি 20 দিন হয়ে গেছে। এটা দেখুন ডালপালা ছাড়া। আপনি কি এবার খাবার দেওয়া শুরু করেছেন? শুরু করে দিয়েছি বলেই দেখুন, এই দেখুন গাছ, ডালের পাতার কালার দেখুন, গ্লেজ, এই যে ডালটা ছাড়া শুরু করেছে, এই দেখুন। বুঝলেন? তাহলে এই অবস্থায় আপনি প্রথমে কি খাবার দিয়েছেন? 1261 মোটামুটি দিতে হবে 20-21 দিন, সপ্তাহে 2 দিন, বেশি না, 1/2 গ্রাম করে, পাতলা গ্রাম করে সপ্তাহে 2 দিন, জলে রেগুলার নয় না, জলে গুলে দেবেন। এরপরে রুট ট্রিটমেন্টের, রুট ডেভেলপমেন্টের জন্য 13-40-13 এটা বাজারে কিনতেও পাওয়া যায়। আর আমি আপনাদের বানানোরও ফর্মুলা বলে দিচ্ছি, কারণ এটা আমাদের দাদার সঞ্জয় মুখার্জির এটা তৈরি করা। এটা উনি আমাদের গ্রুপেও দিয়েছে, রোজ কেয়ার গ্রুপ আছে আমাদের একটা, সেইখানে দেওয়া। এটা কি ফেসবুক গ্রুপ? হ্যাঁ, রোজ কেয়ার বলে। তো সেইখানে আমার দাদার এতেই আমরা করি। তো এই ভাগটা আপনারা বানিয়েও নিতে পারেন, নাহলে কিনেও নিতে পারেন। 13-40-13 একটা কেমিক্যালস, মানে 13% রেশিও, নাইট্রোজেনটা 13%, 40 ফসফেট, আর 13-40-13, আর 13 মানে পটাশ। এগুলো একটা কেমিক্যাল আলাদা পাওয়া যায়, সেগুলো কিনতে হবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে রেশিও, এই রেশিওতে আপনাকে বানাতে হবে। এই রেশিওতে বানাতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এটা এই বানানোর ভাগটা আমি বলে দিচ্ছি। 1261 বলে একটা কেমিক্যাল পাওয়া যায়, 1261 444 গ্রাম। 1261-60টা নিতে হবে, 444। 1261-60 না, 1261-0, 1261-0। হ্যাঁ, 1261-0, এটা হচ্ছে 444 গ্রাম নিতে হবে। 444 গ্রাম নিলেন। 13-0-45 এটা একটা কেমিক্যাল, 13-0-45 100 গ্রাম। আর 0-52-34 এটা একটা কেমিক্যাল, এইটা নিতে হবে 250 গ্রাম। আর ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে নিতে হবে 360 গ্রাম। এইবার এই তিনটে মিশিয়ে আপনি বানিয়ে নিলেন, তাহলেই চলে আসবে এই রেশিওটা 13-40-13, এই রেশিওটা চলে আসবে। এইটার থেকে আপনি প্রথমে 1/2 গ্রাম করে দেবেন পার গাছে, সপ্তাহে 2 বার। ওই ছোট গাছগুলোতে? হ্যাঁ, ছোট গাছগুলোতে সপ্তাহে 2 বার। হ্যাঁ, 1/2 গ্রাম মানে একদম কম। মানে 1/2 গ্রাম মানে ধরুন চিমটি করে যদি নিই, কতটা নিতে হবে? ওই ধরুন, আপনাকে জোগাড় করে নিতে হবে, ইলেকট্রনিক্স যে ওয়েমেন মেশিন ছোট জোগাড় করে নিতে হবে। সেটা দিয়ে মেপে, ধরুন আপনার 20টা গাছ, 20টা গাছে লাগবে 10 গ্রাম, ওই 10 গ্রাম আপনি মেপে নিলেন,
মেপে এবার বালতিতে জলে গুলে 20টা গাছে দিয়ে দিলাম। অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দিয়ে দিলেন। বেশি না হয়, কারণ অনেকে ভাবে খাবার বেশি দিলে গাছ বড় হবে, এটা ভুল ধারণা। বেশি হলেই রুট জ্বলে যাবে, গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তো এইটা আপনার জোগাড় করে নিন। এইটা কিছুদিন দেওয়ার পরে তারপরে ফ্লাওয়ারিং ডেভেলপমেন্টের জন্য 20-20-20 এইটা আপনারা রেডিমেড কিনতে পাওয়া যায়, এইটা দেবেন। এর সঙ্গে 1/2 গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট আপনি জলে গুলে গাছে কন্টিনিউ দিতে থাকুন, তাহলে আপনার গাছ দেখবেন অটোমেটিক্যালি ডেভেলপ করবে। 20-20-20 এটাও কিন্তু নিজের হাতে বানিয়ে নেওয়া যায়, আর রেডিমেড কিনতেও পাওয়া যায়। এই বানানোর ফর্মুলাটাও আমাদের গ্রুপে দেওয়া আছে, রোজ কেয়ার গ্রুপে, ওটা আপনারা সংগ্রহ করে ওটাও আপনারা করে নিতে পারেন। কিংবা ফেসবুক গ্রুপটিতে যদি জয়েন করেন তাতে তো এই ধরনের যাবতীয় সমস্যাগুলোরও ওনাদের সমাধান হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্লাওয়ারিং স্টেজেই তো, ফ্লাওয়ারিং ডেভেলপমেন্ট, এটাই আপনার 20-20-20। হ্যাঁ, এইটাও আপনারা এটা রেডিমেড বাজারে প্রচুর ভালো ভালো কোম্পানি আছে, আপনারা জোগাড় করে নেওয়াই ভালো। আর বানাতে চাইলেও বানাতে পারেন, সেটাও দেওয়া আছে। বলে দেবো এটা? বলে দেন। এটা আপনারা বানিয়ে যদি নেন তাহলে অ্যামোনিয়াম সালফেট 28 গ্রাম, সুপার ফসফেট 108 গ্রাম, 12-61-0 50 গ্রাম, 13-0-45 175 গ্রাম, 00-50 95 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 260 গ্রাম। এইটা মিশিয়ে আপনারা তৈরি করে নিলেন। এইবার এর থেকে গাছের ভলিউম অনুযায়ী প্রথমে 1/2 গ্রাম করে ইউজ করবেন, বড় গাছে 1 গ্রাম ইউজ করবেন। সেটাও সপ্তাহে 2 বার। গরম পড়লে ওটা একবার এসে যাবে। গরম পড়লে খাবার বেশি না দেওয়াই ভালো, বুঝে বুঝে দিতে হবে, না হলে কিন্তু গাছ জ্বলে যাবে। এটাই হচ্ছে, মানে যখন অতিরিক্ত গরম পড়বে তখন আমার সারের পরিমাণটা অনেক কমিয়ে দিতে হবে। ছোটো 1 গ্রাম থেকে ওইটা 1/2 গ্রামে নেমে আসতে হবে পার প্ল্যান্টে, সপ্তাহে একবার। আপনি যে ফ্লাওয়ারিং স্টেজের কথা বললেন সেটি তো আমাদের উইন্টারের আগে মুহূর্ত থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, এটাতেই কাজ হবে, এটাতেই করতে পারবেন। আর এই যে 13-40-13 যে এটা আমি বললাম, এই খাবারটা কিন্তু যখনই চেঞ্জ করবেন তারপরে এই খাবারটা আপনারা চালু করবেন, খাইয়ে নিয়ে রুটটাকে তো রুট ডেভেলপমেন্ট করে নিয়ে তারপরে 20-20 বা 19 রেশিওতে ব্যাক করবেন। 13-40-13 এই রেশিওতে আমরা গাছটাকে মানে প্রাথমিকভাবে খাবার দিয়ে গাছটাকে শক্তপোক্ত করছি। হ্যাঁ, রুটটাকে ডেভেলপমেন্ট, এই প্রপোর্শনটা আমরা ওই সারগুলো দিয়ে তৈরি করছি। সেই সারের প্রপোর্শনটা আরেকবার একটু আমাদের বলে দিন তো। 13-40-13 হ্যাঁ, রুট ডেভেলপমেন্ট 12-61-0 444 গ্রাম, 13-0-45 100 গ্রাম, 0-52-34 250 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 360 গ্রাম। এইটা আপনারা মিশিয়ে নিয়ে রুট ডেভেলপমেন্টটা করে নেবেন। করার পরে আপনি চলে যাবেন 20-20 ফর্মুলাতে। ওইটা তো যেটা আমরা প্রথমের সারটা যেটা দিচ্ছি ওটা কতদিন দেব? প্রথম সারটা মোটামুটি 1 থেকে 1.5 মাস দিয়ে নেবেন। 1 থেকে 1.5 মাস দিয়ে। হ্যাঁ, 1.5 মাস দেওয়ার পরে এটা যখনই আপনারা গাছ চেঞ্জ করবেন, ছোট গাছ লাগান কিংবা বড় গাছ চেঞ্জ করুন, তখনই এই সারটা ইউজ করবেন, করে নিয়ে 20-20-তে ব্যাক করবেন। খুব উপকার হবে সাধারণ মানুষের। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমরা যে বড় বড় গাছগুলোতে যেই রেশিওতে ইমিডাক্লোরোপিড দিচ্ছি, যেই রেশিওতে আমরা ফাঙ্গিসাইড দিচ্ছি, এই ছোট যে গাছগুলো আমরা লাগিয়েছি তাতেও কি একই রেশিওতে আমরা দেব? একই রেশিওতে। কোম্পানিগুলো ওরা ওইভাবে ছোট বড় সব গাছই, কারণ যখন চাষিরা ওষুধ দেবে অত তো বাঁচা সম্ভব না, মাঠকে মাঠ ওরা গাছের চাষ করে, ছোট বড় মিলিয়েই গাছ থাকে, তো ওইভাবে ডিভাইড করা যায় না। তো সুতরাং ওই ছোটো বড় ওরা যে মাপটা দেয় ওষুধের গায়ে লেভেলে যেটা দেয়, মোটামুটি গড়ে সব গাছের জন্যই ওই রেশিওটা দেয়। আর চারা গাছের ক্ষেত্রে আমরা মাইটের ওষুধটাও দেবো। হ্যাঁ, একদম একদম। ওরে বাবা, এই সময়টাই তো মাইট লেগে যাচ্ছে, প্রত্যেক গাছে মাইট লেগে যাচ্ছে। বিউটিফুল, অসাধারণ। এটা হচ্ছে আমার সিডলিং, মায়ের নামে এটা নামকরণ হয়ে গেছে, মাদার মঞ্জু বলে। আপনারই মায়ের নামে? হ্যাঁ, খুবই সুন্দর ফুল, খুব সুন্দর ফুল, তুলনাহীন। এটা
সহজে করা যেতে পারে? হ্যাঁ, ইজি ভ্যারাইটি। ইজি ভ্যারাইটি, মানে যারা বিগিনার্স তারা করতে পারেন। একদম একদম একদম। মাদার মঞ্জু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গোলাপটি পুরো পদ্ম ফুলের মতো করে ফুটে রয়েছে, কি নাম এই গোলাপটির? এটা হচ্ছে হেলমুট, ইয়েলো কালারের ফুল, খুব সুন্দর। এরকম পাপড়িটা মাঝখানে পুরো পদ্ম ফুলের মতন মুড়ে রয়েছে, চারিদিকের পেটালসগুলো হুম হুম। অপূর্ব। এটা কি আমাদের দেশীয় গাছ? না না, বাইরের ফুল। বিদেশি? হ্যাঁ হ্যাঁ আর গাছটাও কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আপনি টোটাল কতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করেন রোজের? গোনা আছে না গোনা নেই? ব্রিডিং এ ব্রিডিং এবং টোটাল ভ্যারাইটি, মানে আপনার টোটাল ভ্যারাইটি তো অনেক আছে, 60-65টা ভ্যারাইটি আছে। আর ব্রিডিংয়ে সব নিয়ে করে না, ওটা আমাদের জাত বাছাই আছে, ওয়েদার ম্যাচিং করে ওদের ফুলের কালার গঠন অনুযায়ী ওগুলো ডিভাইড করা আছে। এটা কি ভ্যারাইটি? এটা একটা মিনিয়েচার গ্রুপের, নামটা ভুলে গেছি। অপূর্ব। এখানে একটা অসাধারণ লাল গোলাপ ফুটে আছে। হ্যাঁ, ওটা আসুন বলছি, ওটা দাদার ভ্যারাইটি। অসাধারণ লাল ফুল। এটা আমাদের দাদা সঞ্জয় মুখার্জির ভ্যারাইটি, মেঘনা বলে। মেঘনা? হ্যাঁ, না মেঘা। 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 এটা আমাদের প্রদীপ সরকার বলে একজন রোজানিয়ান, তার মেয়ের নামে এটা দাদা রিলিজ করেছে। খুবই ভালো, লাল ফুলের মধ্যে। এটা নতুনরা করতে পারেন, খুবই ইজি ভ্যারাইটি। দেখুন কত ডাল ছেড়েছে, 2 বছরের গাছ। স্বপনদা, এই কোনো গোলাপের নাম বলার সঙ্গে সঙ্গেই দর্শক বন্ধুরা বলবেন যে কোথায় পাবো, সেই নার্সারিগুলোর ঠিকানা দিন। তা আমরা পরে যে ভিডিওটা করছি, আপনি অবশ্যই সেই ভিডিওটার মধ্যে এই গাছগুলো কোথায় পাওয়া যাবে তার ডিটেলস বলবেন এবং কী কী ভ্যারাইটিগুলো তারা করতে পারেন সেটাও জানাবেন। অবশ্যই। এটা মেঘা। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ। আপনি আগের ভিডিওতে বলেছিলেন যে সারাদিন ফোন না করতে, তবুও আপনি অনেক ফোন পেয়েছেন। আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের বলবো, আপনারা এই মানুষটিকে যদি ফোন করেন অবশ্যই কটার সময়? রাত্রি 9টার পরে। রাত্রি 9টার পরে ফোন করবেন, কারণ আমরা নিজেরাও অনেক সময় ফোনে পাই না। খুব গুরুত্বপূর্ণ একটি পদে, একটি গুরুত্বপূর্ণ চাকরিতে রয়েছেন স্বপনদা। স্বপনদা, ফোন নাম্বারটা তবু দিয়ে দেন। 8240445663। মানে ঠিক এই কারণে এখন অনেকে ফোন নাম্বারই দিচ্ছেন না, মানে চাইছেন যে মানুষ উপকার পাক, কিন্তু যখন তখন এমনও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাত্রি 12টার সময় ফোন করছেন। হ্যাঁ, সেটা তো একটা খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, চাকরি বাকরি করে না, অতটা সময় দেওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ 9টা থেকে 10টা, হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে আপনারা ফোন করবেন। সবাই আরেকবার নাম্বারটা বলুন। 8240445663। এটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে। হ্যাঁ, সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করে টাইম নিচ্ছে নেওয়া নাকি? সব থেকে ওটাই। হ্যাঁ। বন্ধুরা, আপনারা একজন উপযুক্ত মানুষকে পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য। আপনারা এই মানুষটিকে ফলো করুন। আশা করি আপনাদের গোলাপের যাবতীয় সমস্যার সমাধান হবে। এবং যদি আনুষঙ্গিক আরও অনেক রকম প্রশ্ন থাকে তাহলে স্বপনদার নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা স্বপনদাকে সরাসরি ফোন করবেন। চাকরি করেন, এত বড় বাগান উনি মেনটেন করেন, সেজন্য ওনার যে নির্বাচিত সময় সেই সময় ফোন করবেন। আর তার সঙ্গে সঙ্গে ফেসবুক যে গ্রুপটি রয়েছে রোজ কেয়ার, তার সাথে যুক্ত হবেন যাতে আপনাদের প্রতিদিনের সমস্যাগুলোর সমাধান হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।